কিভাবে নেককার মাইয়েতের রুহকে ফেরেশতারা কবজ করেন। মালাকুল মউত যেভাবে কার্যকরী করেন আল্লাহর হুকুমটা, মৃত্যু দান করেন আমাদেরকে, এই মৃত্যুর পদ্ধতিটা কিভাবে কার্যকরী হয়, কিভাবে একজন মানুষের রুহ চলে যায়, এই প্রক্রিয়াটা তো আমাদের কাছে অদৃশ্য, তাই না? কে আসে রুহ নিতে, মালাকুল মউত কী করেন, কিভাবে রুহটা নেওয়া হয়, এগুলো তো আমাদের কাছে দেখার মতো কিছু নয়, কিন্তু এগুলো ঘটে। সেগুলোকে নিয়ে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছুটা পরিষ্কার ধারণা দিয়েছেন। সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজনা ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারি একজন সাহাবীর দাফন উপলক্ষে কবরস্থানে গিয়েছিলাম। জানাজা পড়ে ওনাকে দাফন করা হচ্ছে, সেখানে গেলাম দাফন করতে। ফানতাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ লাহু বাদ, আমরা যখন সেখানে পৌঁছে গিয়েছিলাম তখনও কবর খোঁড়ার কাজ শেষ হয়নি। জানাজা হয়ে গেছে, লাশ নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনও কবর খোঁড়ার একটু কাজ বাকি আছে। আমরা ইন্তজার করছি, বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তিনিও ইন্তজার করছেন। তিনি কিবলামুখী হয়ে বসলেন, আর ওনাকে পেলেই তো সাহাবীরা কী করেন, ওনার চতুর্পাশে এসে বসে যান, যে কি দেখবেন, কি শিখবেন, তিনি কি বলেন, তিনি কি করেন, প্রত্যেকটা জিনিসকে ওনারা ওঁত পেতে গ্রহণ করতেন আর আমাদের কাছে বলে গেছেন। এবং সেই সমাবেশে সাহাবী বারা ইবনে আযিব নিজে ছিলেন। তো কান্না আলা রুউসিনা তায়র, আমরা এমনভাবে বসেছিলাম মনে হয় যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। তার অর্থ কি? নীরব, কোনো নড়াচড়া নাই। এক তো মৃত্যু, কবর, এগুলোর চিন্তা। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছি, ধ্যান খেয়াল যে উনি কী বলেন, কী করেন, ওনার দিকে তাকিয়ে আছি। কারণ প্রত্যেকটি জিনিস ওনার থেকে নেওয়ার আছে কি না, ঠিক কিনা, কী করছেন, কোন হালতে আছেন, এর মধ্যেও সাহাবীরা অনেক গাওর করে দেখতেন। কারণ তারা তো আমাদের কাছে আল্লাহ তাআলা ওনাদেরকে এই কাজের জন্যই বাছাই করেছেন, আল্লাহ নবীর সাহাবী হতে। এভাবে এমনভাবে গ্রহণ করেছেন যে কোনো কাজ তারা মিস করেননি, কোনো কথাকে তারা গুরুত্বহীন মনে করেননি। খুব আগ্রহ করে বসে আছি, আমাদের মাথায় মারদানা পাখি বসে আছে, কোনো নড়াচড়া আমাদের নেই, চুপ করে বসে আছি। অত ছোট্ট একটি গাছের ডালডুল হবে, এগুলো দিয়ে তিনি একটু মাটির মধ্যে আপনি কী করলেন একটুখানি, তারপরে অতঃপর উপরের দিকে এমনি করে মাথা উঠালেন। ফাকাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। 3 বার করে আল্লাহর কাছে কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহ আমাকে কবর আযাব থেকে রেহাই দেন, আল্লাহ আমাকে কবর আযাব থেকে রেহাই দেন। সুম্মা আনশা ইউহাদ্দিসুনা, অতঃপর আমাদেরকে কিছু বয়ান করা শুরু করলেন, হাদিস পড়া শুরু করলেন। ফাকাল ইন্নাল মুমিনা ইযা কানা ফি ক্বাবলিন মিনাল আখিরাহ ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, মুমিন বান্দা যখন আখিরাতে মুখী হয়ে রওনা করে দিয়েছে, দুনিয়ার থেকে প্রস্থান করছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে আখিরাতের দিকে, তার কাছে চলে আসে এক দল ফেরেশতা, যাদের চেহারাগুলো অনেক উজ্জ্বল, মানে সূর্যের আলোর মতো ঝলমল করে তাদের চেহারাগুলো। এত উজ্জ্বল মানের শারীরিক গঠনের ফেরেশতাগণকে আল্লাহ তাআলা তার কাছে মৃত্যু কার্যকরী করার জন্য পাঠান। শুধু একজন আসেন না, মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি। এই শব্দটা এসেছে ইসরায়েলি রেওয়ায়েতে, কোরআন হাদিসে কোনো জায়গায় আজরাইল শব্দটি আসেনি। সব জায়গায় কী এসেছে? মালাকুল মাউত। তো হতে পারে তার নাম আজরাইল, অন্য কিতাব যেটা আসছে হতে পারে, এটা নাও হতে পারে, কিন্তু আমরা শিওর মালাকুল মাউত, এটা তো কোরআন হাদিসে এসেছে, এটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তো মালাকুল মাউত অর্থ কি? মৃত্যু কার্যকরী করে ফেরেশতা। তো ওনার সঙ্গে শুধু উনি একলা আসেন না, মালাইকাতুন কাআন্না উজুহাহুম, এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে, জমা বহুবচন ব্যবহার করা হয়েছে। তাহলে শুধুমাত্র মালাকুল মাউত একলা আসেন না, বাহিনী একটা আসে। মৃত্যু কার্যকরী করা অনেক কাজ আছে, অনেক কাজ আমরা দেখি না। মালাকুল মাউত মেইন কমান্ডার, ওনার আন্ডারে এই বিরাট বাহিনী। তাদের সঙ্গে কি আছে? নিয়ে আসছে কাফনুন ও হানুতুন, তাকে পরানোর জন্য মুমিন বান্দা, নেককার বান্দাকে জন্য কাফন নিয়ে আসে, জান্নাতি কাফন নিয়ে আসে।
ও হানুতুন, ছোট্ট একটি বক্সের মতো করে লাশ বা তার রুহ নেওয়ার জন্য একটা সুন্দর এরকম একটা বক্সের মতো নিয়ে আসে। আর এসেই তারা ঘরের মধ্যে মাইয়ের দেখতে পায়, এতটুকুন দূরত্বে বসেন, কাছে একটু কাছে বসেন, খুব দূরে না, দেখতে পায়, অথবা বাইরে হলেও মানে তার মুদ্রা বসার ওনার দৃষ্টি পড়ে এরকম জায়গায় তারা অবস্থান নেয় প্রথমে। তো আসলে এই জন্য অনেকেই দেখুন, কোনো নেককারদের লোকেরা বলে যে জানালা খুলে দাও, কে কে অনেকে আসছে, সুবহানাল্লাহ, নেককার লোকদেরকে আল্লাহ আমার যখনা মওতা সালেহীন। তো টের পান। তারপরে তারা খুব আস্তে করে, অন্য রেওয়ায়ত আসে, এখানে সেটা আসেন নাই, তাকে সালাম দেয় এবং তাকে সুসংবাদ শোনায় যে আপনার তো এখন চলে যেতে হবে, সময় হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহর এই কথাকে তারা স্মরণ করে দেয়। আল্লাহর উপরে ঈমান এনে আমল করে সারা জীবন যে কষ্ট করেছেন, ইতমিনান ছিল, আপনার ঈমানের ব্যাপারে কোনো শোভা সন্দেহ শক ছিল না। ইরজিই ইলা রাব্বিকি, আপনি আপনার রবের কাছে চলে আসুন, আপনার রূহকে আপনাকে আল্লাহর কাছে আমরা পৌঁছিয়ে দিচ্ছি। রাদিয়াতাম মারদিয়া, অনেক খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন, আপনি আল্লাহকে পেয়ে খুশি হয়ে যাবেন। যখনই তার রূহটাকে এভাবে খুব যতটুকুন পারা যায়, মালাকুল মউত কষ্ট কম দিতে চান, কিন্তু তারপরেও কষ্ট আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম মানুষকে দুনিয়াতে আর কেউ হবে কোনো দিন? ওনার রূহ যেতেও মৃত্যু যন্ত্রণা ওনারও হয়েছে। তিনিও বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নিজে বলছেন, কালিমা পড়ছেন, বলছেন যে নিশ্চয়ই মৌতের কষ্ট আছে, কষ্ট আছে। চেহারা শুকিয়ে যাচ্ছে, পানি দিয়ে মুছে দিচ্ছেন মা আয়েশা, ওনার চেহারা কপাল ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে। তো এইভাবে মালাকুল মউত যখন কম কষ্ট দিয়ে, যতটুকু অন্যদিকে কষ্ট দেয় মোমেনকে, তার চেয়ে অনেক কম কষ্ট দেয়, তার কষ্ট কম হয়। নিয়ে রুহটা যখন বের করে ফেললো, কুল্লু বাইনা সামাউল আরদ, এই রুহটাকে ওই বক্সে রাখে, ওই কাফনের মধ্যে রাখে, নিয়ে এটাকে উপরের দিকে উঠে চলে যায়। যখনই উপরের দিকে নেওয়া হয়, তখনই ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে ইন্তিকাল করেছে, কার রুহ নিয়ে এসেছেন? বলা হয় অমুক আল্লাহর ওই বান্দা এই নেককারের রুহ নিয়ে এসেছে। তারা খুব ওয়েলকাম করে দরজা খুলে দেয়, তার জন্য দোয়া করতে থাকে। তারপরে ফাইদা ইনতাহা বিহিল মালাকু ইলা সামায়ে ক্বালা রব আবদুকা ফুলান কাদ কাওয়াদনা নাফসাহু। একদম শেষ আসমানের পরে গিয়ে যখন এই লিনে নাম লেখা হয়, আল্লাহ তাআলার কাছে সেখানে ফেরেশতারা বলেন, রব্বি আবদুকা ফুলানুন কাদ কাওয়াদনা নাফসাহু, আল্লাহ আপনার অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসেছি। তো এরপরে আল্লাহ তাআলার কাছে বলার পরে সেটা লিনে লেখা হয়। তখন আল্লাহ তাআলা হুকুম দেন, ইরজিউহু ইলাল আরদ, তাকে এখন আবার জমিনে ফেরত নিয়ে যাও, কবরে নিয়ে যাও, তার রূহের সঙ্গে, তার শরীরের সঙ্গে এখন ফিট করো, এখন তার কাজ আছে কবরের মধ্যে। ইল্লিয়িনের যে রেজিস্টার বক্স আছে, ওখানে সেটা লেখা হবে, ওখানে সেটাকে কানেকশন করে নিয়ে আসা হয়, ওখানে সেটাকে সে ইল্লিয়িনে তার রূহকে নেওয়া হয়, পরে সেখান থেকে আবার দুনিয়াতে তার শরীরের মধ্যে পাঠানো হয় কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য। তো তারা উপরের দিকে নিয়ে যায়, এবং যখন নিয়ে যায় তখন তার থেকে অনেক সুগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে, এবং এই সুগন্ধটা ফেরেশতারা বেশি পান, মানুষ কম পায়। কিন্তু কোনো কোনো মানুষের নেককারদের মৃত্যুর পরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর উপরের দিকে নিয়ে যায় এক আসমান থেকে আরেক আসমান, প্রত্যেক আসমানে নক করতে হয়, 7 আসমান ডিঙ্গিয়ে তারপরে ইল্লিয়িন। আমি তাদেরকে যে কথা দিয়েছি, আমার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটা হলো আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং আমি আবার তাদেরকে আমার কাছে নিয়ে আসব মৃত্যুর মাধ্যমে। অতঃপর তাদেরকে হাসরের ময়দানে আবার মাটিতে ফেরত দিয়ে মাটি থেকে আবার বের করব। এই জন্য আমরা যখন, এটা কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর অর্থ কি? এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করেছি,
এই মাটিতে আবার ফেরত আনবো সবাইকে, এখান থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দানে ওঠার জন্য জিন্দা করব। এই কথা বলে আমরা শোয়াই দেই। তারপরে ফেরেশতার জন্য এসে যান, তারা এসে জিজ্ঞেস করেন মুনকার এবং নাকির, ইয়াহাদ আমার রব্বুকা। বিভিন্ন রেওয়ায়তে এক এক রেওয়ায়তে এক এক নাম আসছে, মূল কথা এক। তোমার রবকে চেনো? ওমা দিনুকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবীকে। যখন মোমের বান্দা তিনটা আনসার করে ফেলে, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইউনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন আওয়াজ দিয়ে বলেন, আসলে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে যে হে আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে। আর ওই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতকে কোট করলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এভাবেই এই যে ঠিক উত্তর দিতে পেরেছে, দেবে মোমেনটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। যারা সত্যিকার ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করে আমল করেছে, এইরকম ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মজবুত কথা, মজবুত বাক্য, সে মজবুত বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, এই ঈমানের কথা তাদেরকে মজবুত করে দেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ার জীবনে এবং মৃত্যুর পরেও ওই কথার উপরে তাদেরকে টিকিয়ে রাখেন আল্লাহ তাআলা। তারা ঠিকই আনসার করবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর কবর দেওয়ার পরে সবাই চলে আসলো এবং ফেরেশতা এসে তাকে প্রশ্ন করলেন, তিনি পাশ করে ফেললেন, ঠিক জবাব দিলেন। তার জবাব দেওয়া পজিটিভ জবাব দিলে, পাশ করে ফেললেই সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে গেল তার কবরের মধ্যে একজন অতি সুন্দর চেহারার একজন মানুষ। এত সুন্দর নুরানি চেহারা, খুব লাভলি চেহারা, খুব মায়াবী চেহারা, এবং গায়ের কাপড় চোপড় অনেক সুন্দর এবং খুব সুগন্ধ তার শরীর থেকে আসছে। একেবারে আপন একটা মানুষের মতো মনে হয়ে যাবে তাকে দেখলে মাইয়েতকে। এবং মাইয়েতকে লক্ষ্য করে এই সুন্দর চেহারা লোকটি বলবেন যে হে আল্লাহর বান্দা, আমি কিন্তু এসেছি অনেক বড় সুসংবাদ দিতে তোমার কাছে। তুমি তো আল্লাহর এই দিনের আমল করেছ, ঈমান এনেছ, কত কষ্ট করে সবার সাথে নেক অর্জন করে এসেছ, নেকি অর্জন করে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে আছেন এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নাঈমে ঢুকিয়ে দিবেন। সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত তোমার হয়ে যাবে, তোমার কোনো কবরের মধ্যেও কোনো কষ্ট হবে না। তুমি ইন্তজার করতে থাকো, আল্লাহ তাআলা আখিরাতের হাসরের ময়দানে উঠিয়ে তোমাকে জান্নাতে সহজেই নিয়ে যাবেন। এই সুসংবাদ দিতে আমি এসেছি। তখন মাইয়েত বলে, তুমি কে? আল্লাহ তাআলা তোমাকেও অনেক সুসংবাদ দান করুন। আমি কি জানতে পারি তোমার পরিচয়টা? তুমি আমাকে এত সুসংবাদ দিলে, তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার কাছে খালি সুখবরই আছে। তো একটু পরিচয় দাও না তোমার, এত ভালো খবর আমাকে দিলে তুমি। বলে, আমি তো আপনার নেক আমল। আল্লাহ তাআলা আপনার নেক আমল দিয়ে আমাকে এই শেকল দিয়ে, সুরত দিয়ে, এই ফেস অস্তিত্ব দিয়ে আপনার কাছে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আলিমতু ইন কুনতা লাসারিয়ান ফি তাআতিল্লাহ, আমি ভালো করে দেখেছি যে আপনি আল্লাহর ফরমাবরদারির কাজে, আল্লাহর হুকুম মানার কাজে, আল্লাহর তরিকায় চলার কাজে কত দ্রুতগামী ছিলেন। আগে ছিলেন সবসময় দিনের কাজে, আল্লাহর ইবাদতে, আর গুনার কাজে যেতে ইচ্ছাশত করতেন, সহজে যেতেন না। ওদিকে আপনার যেতে আপনার ভয় লাগতো, আপনি আল্লাহকে ভয় করে চলতেন। আমি তো এগুলো সাক্ষী। দোয়া করছি আল্লাহ আপনাকে অনেক উত্তম প্রতিদান দান করুন। সেই আমলের সুরতে আসা লোকটি এই কথা, মানুষের সুরতে আসা আমল এই কথা তাকে শোনালো সুসংবাদ। তখন মাইয়েত তাকে বলে, ফাজাজাক আল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে ভালো পুরস্কার দান করুন আমাকে সুসংবাদ দেওয়ার জন্যে। অথবা আকাশ থেকে আওয়াজ আসে কবরের মধ্যে, আনিফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ফেরেশতারা আমার বান্দার কবরের জান্নাতের জানালা খুলে দাও, তার কবরের জানালা খুলে দাও, জান্নাতের হাওয়া বাতাস আসুক, জান্নাতের সুবাস আসুক।
জান্নাত থেকে একটা সুন্দর বিছানা তাকে বিছিয়ে দাও, তখন তার জান্নাতের এর সঙ্গে দরজা খুলে যায়, বাতাস আসতে থাকে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। এই সুসংবাদ পেয়ে আর বলা অন্য রেওয়াজ আসছে, তাকে বলা হয় তুমি এই সুন্দর পরিবেশ এনজয় করে জনমের মতো ঘুম দাও, আরামসে ঘুমাও, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কিয়ামত আসলেই কিয়ামত পর্যন্ত তুমি ঘুমে একদম আনন্দের ঘুম ঘুমাও, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠে তোমাকে হিসাব নিকাশ সহজে করে জান্নাতে দিয়ে দিবেন। তখন এই বান্দা পুলকিত হয়ে আনন্দিত হয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত নিয়ে আসেন, আর দেরি করতে চাই না, জান্নাতে যাবে, তার আগ্রহ এ স্টার পেয়ে গেছি। তো তার এরকম আনন্দের আতিশয্যে সে তাড়াতাড়ি করে খবর সবাইকে শোনাতে চায়। এই হলো কিভাবে নেককার মাইয়েতের রূহকে ফেরেশতারা কবজ করেন।